আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো ঘরের চুলায় তৈরি তাওয়াতে দিয়ে ফুলকো ফুলকো তুলতুলে নরম নান রুটি। এই লকডাউনে আমরা বাইরে গিয়ে নান রুটি খেতে পাচ্ছি না, তাতে কি ভিউয়ার্স, আসুন আমরা ঘরে স্পেশাল নান রুটি বানিয়ে খাই। আসুন দেখি কিভাবে কি করি। ভিউয়ার্স, চুলায় নান রুটি তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এই বাটিতে মেজারমেন্ট কাপের 4 কাপ আটা। হাতের কাছে সবসময় ময়দা পাওয়া যায় না, তাই আমি আটা নিয়ে নিয়েছি, আপনার ইচ্ছে করলে ময়দাও নিতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ বা স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট। এটাকে এখন শুকনা এই উপকরণটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি একটু একটু করে 2 টেবিল চামচ ঘি। এটাকে এখন আমি এভাবে ডলে 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 মিশিয়ে নিব, আটাটার সাথে ডলে ডলে মিশিয়ে নিব সম্পূর্ণটা। ভিউয়ার্স, মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটু একটু করে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে 1/2 লিটার। আপনারা দুধ অথবা পানি, দুধ দিতে হবে এমন কোনো কথা নেই, দুধ অথবা পানি কুসুম গরম, যেটাতে আঙুল সয়ে যায়, সেই পানি দিয়ে হালকা হালকা করে একটু একটু করে বারবার দিয়ে এটিকে গুলিয়ে নিব। এই যে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি, আর বারবারই এভাবে সম্পূর্ণটা গুলিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, গুলিয়ে নিয়েছি। আমি যে 1/2 লিটার দুধ আর পানি মিশিয়ে নিয়েছিলাম সেটা আমার সম্পূর্ণ লেগেছে, একটুখানি রয়ে গেছে। আপনাদেরও এমনই হবে, হয়তো একটু থেকে যাবে বা লেগেও যেতে পারে, সেটা আপনার আটার উপর বা ময়দার উপর নির্ভর করে। আর এটি আপনার দুধ দিলেও পারেন, না দিলেও পারেন, আপনি নর্মাল পানি নিয়ে নিলেও পারবেন। তো ঘরে তৈরি জিনিস একটু স্পেশাল কে না বানাতে চায় বলুন। এই পর্যায়ে আমার এটি গোলানো হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে দিব, ঢেকে আমি প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন এটা আপনি র্যাপিং পলিথিন কিংবা কোনো ঢাকনা দিয়েও ঢাকতে পারেন। আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। ভিউয়ার্স, ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন, আটাটা যে আমি গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন দ্বিগুণ হয়ে গেছে ফুলে। এই যে দেখুন, এটাকে এখন আমি চেপে চেপে এখান থেকে বাতাসটা বের করে নিব। ভেতরে যে বাতাসটা আটকে আছে সেটাকে আমি বের করে নিব। বের করে এগুলোকে আমি আরও একটু ভালো করে মতে নিচ্ছি। তারপরে ভিউয়ার্স, এরকম করে আমি কতটুকু করে গোলা করে নিব, যেটাতে আমি রুটিটা বানাবো। একটা পরিমাণ অনুযায়ী কয়েকটি গোলা আমি করে নিচ্ছি। ভিউয়ার্স, এক এক করে আমি সবগুলো গোলা এই যে বানিয়ে নিয়েছি। এবার আমি এটিকে রুটি বানাবো। ভিউয়ার্স, এই যে রুটি বানিয়ে নিচ্ছি, নর্মাল রুটির মতো পাতলা হবে না, এটি কিন্তু একটি মোটামুটি একটু এই যে এরকম ভারী হবে। তারপর যদি আরও একটু কম বেশি আপনার ইচ্ছে মতো বা আপনার পছন্দ মতো করতে চান করতে পারবেন। এই পর্যায়ে রুটিটি আমি ভেজে নিব। এবার চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নান রুটি। তো রুটিটা এক পাশ হয়ে আসবে, আসলে আমি আবার উল্টিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। মনে হচ্ছে ওপাশটা হয়ে গেছে, তো এই পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি। হ্যাঁ, হয়ে আসছে, আবার আরেকটা পাশ হতে থাক। ভিউয়ার্স, রুটিটি ঘুরিয়ে ঘুরিয়ে দিব, তবে সাধারণ রুটি থেকে কিন্তু এটি একটু সময় নিয়ে হবে, কারণ রুটিটার ভিতরটা হতে হবে, আর এটা কিন্তু বাড়ানো আঁচ রাখা যাবে না, মৃদু আঁচই হতে হবে। আবার আমি উল্টিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই পর্যায়ে এখন আমি রুটিটি চেপে চেপে ধরবো। এটি ফুললেও ভিউয়ার যেরকম, না ফুললেও কিন্তু ওরকম, কিন্তু তবুও রুটি ফুললে তো খুব ভালো লাগে, রুটিটা কিন্তু ফুলে আসবে। ভিউয়ার্স, মাশাআল্লাহ ফুলে ফুলে আসছে রুটিটি, দেখুন। আলহামদুলিল্লাহ, এরকম ফুললে কিন্তু খুব ভালো লাগে ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আপনিও বাসায় বানাবেন। এই রুটিটি খেতে কিন্তু খুব সুস্বাদু। নান রুটি কিন্তু অবশ্যই সুস্বাদু। লকডাউনের জন্য আমরা বাইরে গিয়ে খেতে পাচ্ছি না, তো ঘরে বানিয়ে খেতে পারলে তো খুবই ভালো।
তার আগে ভিউয়ার্স, যদি রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন, আর আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। আর আমার জন্য দোয়া রাখুন, আমি যেন এভাবে প্রতিনিয়ত একটার পর একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর সেই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। বাই বাই ভিউয়ার্স।